আজকে যে রান্নাটা নিয়ে এসেছি এটা অনেকেরই খুব প্রিয়, আর তাও যদি হয় নিরামিষ তাহলে তো কোনো কথাই হবে না। চলো কি রান্না করছি দেখে নিই। আজকে রান্না করব লাউ। লাউ তো অনেক রকমভাবেই করা যায়, মাছ দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি করব নিরামিষ। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি এতে রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম। দেখো লাউগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি করে কাটতে পারো। লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেলে লাউটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে দেব। এই রান্নাটা হতে একদমই সময় লাগে না। এটা 1 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 1 মিনিট পর, একটু ভালো করে তরকারিটা নাড়িয়ে দেব। এই রান্নাতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না, এইভাবেই রান্নাটা হবে। সামান্য চিনি দেব। লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার এখানে আমি সামান্য ঘি দিলাম। যারা ধনেপাতা পছন্দ করো তারা একটু ধনেপাতা দিতে পারো ঘিয়ের বদলে। আমি একটু ঘি দিলাম। ঘি দিয়ে দেখো এর টেস্টটা আরও বেড়ে যাবে। ঘি দেওয়ার পর কিন্তু আমি এটা একটু 1 মিনিটের মতন ঢাকা দেব। আর একটু ভালো করে নাড়িয়ে দেব। হয়ে এসেছে রান্নাটা। লাউ মাছ দিয়ে এটা ওটা দিয়ে তো খেয়েছো, তোমরা এইভাবে একবার খেয়ে দেখো। আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই।